আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত গণিত ক্লাস অনুশীলনী 2.2 পর্ব 3। ইতিমধ্যে আমরা পর্ব 1 এর ক্লাস এবং পর্ব 2 এর ক্লাস শুরু করেছি। এখন আজকে আমরা করব পর্ব 3 এর ক্লাস। পর্ব 3 এ আছে 3 নাম্বার সমাধানটি গণিত বইয়ে অনুশীলনী 4.2। এখানে আছে x 3, y 5 এবং z 2 হলে দেখাও যে এই চারটা অঙ্ক দিছে, এই চারটা অঙ্ক লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে, দুটো সাইড সমান কিনা। তাহলে দেখো আমাদের প্রথম আছে এক নাম্বার অঙ্কটি। প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে x 3 y 5 লিখে নিলাম। তারপর লিখবেন লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আছে কি y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে y এর মান হচ্ছে কত 5 তারপর স্কয়ার মাইনাস x এর মান হচ্ছে 3 তারপর স্কয়ার। তাহলে 5 এর স্কয়ার হলে 5 5 25 মাইনাস 3 এর স্কয়ার হলে 3 3 9, 25 এর 9 গেলে 16। তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের आंसर বার হচ্ছে 60। এখন আমরা দেখব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি? রাইট হ্যান্ড সাইড আছে x y, x y, y minus x, y minus x। তাহলে এটা কি আছে? x এর মান আছে কত 3 প্লাস y এর মান 5, y এর মান 5 মাইনাস x এর মান 3। 5 আর 3 হচ্ছে 8 ইনটু 2, 5 থেকে 3 গেলে 2, 8 গুণে 16, 60। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হবে রয়েছে 60, রাইট হ্যান্ড সাইড হবে রয়েছে 60। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেছে এখানে সমাপ্ত। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে অঙ্কটি সম্পূর্ণ। তাহলে লিখে দিবেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এবার লিখে দিবেন দেখানো হলো, দেখানো হলো। বিয়াস পরের 2 নম্বর অঙ্কটি আছে কি x plus y square equal x minus y square plus 4xy। x plus y square দেখাতে হবে x minus y square plus 4xy দুটোটা সমান কিনা ওটা দেখাতে হবে। দেখো তাহলে প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে x plus x আর y এর মান বসে দিই। x ইকুয়াল আছে কত 3, y ইকুয়াল আছে কত 5। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড আছে x plus y হোল স্কয়ার, x plus y হোল স্কয়ার। এটার মান নির্ণয় করলে 3 plus y সরি y এর মান 5 স্কয়ার। 3 আর 5 হচ্ছে 8 তারপর স্কয়ার। 8 এর স্কয়ার হলো 8 8 কত 64, 8 8 64। লেফট হ্যান্ড সাইড বের হচ্ছে 64। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে? রাইট হ্যান্ড সাইড আছে x y হোল স্কয়ার, x y হোল স্কয়ার প্লাস 4xy। কেমন? তাহলে x y এর মান বসাই দিই। x এর মান হচ্ছে কত 3 মাইনাস y এর মান হচ্ছে 5 তারপরে স্কয়ার তারপর প্লাস 4 ইনটু x এর মান 3 ইনটু y এর মান 5। খেয়াল করো তাহলে 5 থেকে 2 গেলে 5 থেকে 2 গেলে মাইনাসের আছে 5 প্লাসের আছে 3, মাইনাসের 5 থেকে 3 গেলে মাইনাস 2 তারপরে স্কয়ার প্লাস তারপর 3 4 12 5 12 60। কেমন 5 12 60। এবার এখানে একটা জিনিস আছে মাইনাসের উপর যদি স্কয়ার থাকে তাহলে আমাদের মাইনাসটা উঠে যাবে। তাহলে তার মানে 2 এর স্কয়ার 2 দুগুণে 7। তোমাদের কথা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস দিই নাই কেন? এখানে মাইনাস দেওয়া হবে না কারণ এখানে মাইনাসের উপরে স্কয়ার আছে, মাইনাসের উপরে বর্গ থাকলে সব সময় মাইনাস হবে না। তারপর প্লাস 60। তাহলে 60 আর 4 এর গুণ যোগ করলে হয় 64। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড 64, রাইট হ্যান্ড সাইড 64। তাহলে লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখানো হলো, দেখানো হলো। এবার আমরা করব 3 নাম্বার অঙ্কটি। দেখো 3 নাম্বার অঙ্কটিতে কি আছে? 3 নাম্বার অঙ্কটিতে আছে x z হোল স্কয়ার। এটা রাইট হ্যান্ড সাইড আছে y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার।
তাহলে আমরা দেওয়া আছে কি এখানে y আর z আছে, তাহলে আমাদের y এবং z এর মান লাগবে শুধু। y হচ্ছে কত, y হচ্ছে 5, y হচ্ছে 5 ও z হচ্ছে কত 2, z হচ্ছে 2, খেয়াল করো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে y প্লাস z হোল স্কয়ার, y প্লাস z হোল স্কয়ার। তাহলে y হচ্ছে কত 5 প্লাস z হচ্ছে 2 হোল স্কয়ার, 5 এর 2 হচ্ছে 7, 7 এর পে স্কয়ার হলে 7 7 49, 49। লেফট হ্যান্ড সাইড বের হচ্ছে 49। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি আছে, y স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার। তাহলে y এর মান হচ্ছে কত 5, তারপরে স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 2 প্লাস 2 ফুল স্কয়ার। 5 এর স্কয়ার মানে 5 5 25 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20 প্লাস 2 দুগুণে 4। তাহলে 4 0 5 কত, 4 0 5 5 আর 4 হচ্ছে 9, 2 আর 2 হচ্ছে 4। তাহলে লেফট হ্যান্ড সাইড অফ 49, রাইট হ্যান্ড সাইড অফ 49। আর দ্যাটস আমাদের অঙ্কটি হয়ে গেছে। তাহলে লিখে দিই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দেখানো হলো, দেখানো হলো। দেখো তাহলে 4 নাম্বার অঙ্কটা আছে, লেফট হ্যান্ড সাইড আছে কি x প্লাস z হোল স্কয়ার। তাহলে x এর মান হচ্ছে 3, 3 প্লাস 2 হোল স্কয়ার, 3 আর 2 এ 5, 5 এর উপরে স্কয়ার, 5 5 25। তাহলে লেফট হ্যান্ড সাইড বের হইছে 25। রাইট হ্যান্ড সাইড, দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড আছে x স্কয়ার প্লাস 2x z প্লাস z স্কয়ার। তাহলে আমরা যদি এখানে মান বসাই, x এর মান হচ্ছে কত 3, তারপর স্কয়ার প্লাস 2 ইনটু 3 ইনটু 2 প্লাস 2 ফুল স্কয়ার, কেমন। তাহলে 3 এর স্কয়ার মানে 3 3 9 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4। তাহলে 4 আর 12 হচ্ছে কত 16, 16 5 25। দেখো আমাদের অঙ্কটি হয়ে গেছে, লেফট হ্যান্ড সাইড অফ 25, রাইট হ্যান্ড সাইড অফ 25। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেছে। তাহলে লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দেখানো, দেখানো হলো। দ্যাটস ওকে, আজকের ক্লাস এখানে সমাপ্ত। গুড বাই।